একজন ব্যক্তি প্রশাসনের শীর্ষ পদে বসে তারপরে এরকম বক্তব্য কিভাবে রাখতে পারে সত্যি আমার জানা নেই। যদিও পূর্বে যখন দেখছিলাম যে কিভাবে বিধানসভার মঞ্চটাকে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ এবং একটা দল বিরোধী কথা বলার মঞ্চ হিসাবে ব্যবহার করছেন তিনি, তখন যদিও আন্দাজ করতে পেরেছিলাম। আজকে আবারও যেইভাবে শুভেন্দু অধিকারীর মুখ থেকে এই কথাটা উঠে আসলো যে উনি না হয় বিকালবেলা বসে ফেসবুক লাইভটাই করুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে বলা হচ্ছে এই কথাটা। তারপরে উনি বললেন যে উনি যাতে বাড়ি থেকে বেরাতে না পারেন সেটার ব্যবস্থাও না হয় আমিই করে দেব। আরে শুভেন্দুবাবু, যেই মানুষটা মানুষের হৃদয় থাকে সেই হৃদয় থেকে বের করবেনটা কি করে বলুন তো? যেই মানুষটা বাংলার সংগ্রামের নাম, সেই সংগ্রামের নামকে মুছিয়ে দেবেন কি করে বলুন তো? যেই মানুষটা আজকের দিনে দাঁড়িয়েও সেই প্রত্যেকটা মানুষ যাদের চোখ থেকে জল পড়ে তাদের কণ্ঠ থেকে উঠে আসা প্রথম নাম, ভরসার নাম, সেই নামটাকে ভুলিয়ে দেবেন কি করে বলুন তো? আপনি যে সেই প্রশাসনিক শীর্ষ পদে বসে তারপরে এইসব বক্তব্য রাখছেন, যেইভাবে আপনাদের প্রশাসন বিভিন্ন জনগণের চোখের জলের কারণ হচ্ছে, তারপর সেই জল মোছাতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাচ্ছে, সেটাই আপনাদের ভয়ের কারণ। তাই জন্যেই হালি শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে এই নোংরামি এবং সেই নোংরামির সাথে যারা যারা যেই সকল গুন্ডা বাহিনীরা যুক্ত ছিল, সেই গুন্ডা বাহিনীদেরকে আপনাদের তরফ থেকে কোনো স্টেপ নেওয়া হলো না, উল্টে তাদের মাথায় মুকুটটাও পরিয়ে দিয়েছেন হয়তো এতক্ষণে আপনারা। বারবার এই দৃশ্য দেখছি। কিন্তু একটা কথা বলতে চাই, যদি এইসব বক্তব্য রাখার পরে আপনি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে যাবে, তার সৈনিকরা ভয় পেয়ে যাবে, আমরা সকলে নিজেদের পিঠে একটা ব্র্যান্ড নিয়ে চলি, ব্র্যান্ডের স্ট্যাম্প নিয়ে চলি। সেই ব্র্যান্ডটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখানো আপনার কাছে কাল্পনিক দৃশ্য, স্বপ্নের থেকেও বেশি। এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে বুক চিতিয়ে লড়াই করেছে, যে লড়াই আন্দোলনের অন্যতম নাম, যেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাহস, যেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চোখে গড়া সেই জ্বলন্ত আগুন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিব্যি খেয়ে বলছি যে এই নোংরামি আমরা এই বাংলার মাটিতে সহ্য করব না, বাংলার জনগণ সহ্য করবে না। ইতিমধ্যেই আপনাদের গদি কাঁপা শুরু হয়ে গেছে, ভেঙে পড়তে আর বেশি দিন সময় লাগবে না, এইটুকুনি বলে দিলাম। আর বারবার একটা কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আঁচড় মারতে যাবেন না। যদি আঁচড় মারতে যান, প্রত্যেকটা কর্মীরা কিন্তু গর্জে উঠবে, সেই গর্জন সামলাতে পারবেন না। ভূমিকম্পে আপনাদের মসনদ কেঁপে উঠেছে, আগামী দিনেও কেঁপে উঠবে বারবার। এইটুকুনি শুধুমাত্র বলতে চাই। আর সেই প্রশাসনিক পদে যখন আপনি বসে আছেন না দাদা, সেই প্রশাসনিক পদটাকে এইভাবে যখন সারাক্ষণ তৃণমূল 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 তৃণমূল, মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নাম জপের জন্য ব্যবহার করছেন, আমি আশা করব আপনার ঈশ্বর প্রাপ্তি খুব দ্রুত গতিতেই হোক। জয় বাংলা।